সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা বেসিকগুলো যে পেয়েছিলাম তা একটু রিভিউ করে নিচ্ছি, কারণ আমাদের এখন অঙ্ক করতে গিয়ে ওই বেসিকগুলো কাজে লাগাতে হবে। ওই বেসিকগুলো মধ্যে এমন ছিল যে x = r cos θ, y = r sin θ, θ = tan inverse y/x, r √x² + y²। এছাড়া দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গিয়ে আমরা পাই কত? √ ওই বিন্দু দুটির ভুজের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস ওই বিন্দু দুটির খুঁটির বিয়োগফল হোল স্কোয়ার। যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গিয়ে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা কি? √ ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস খুঁটি দ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে আজকে যে অঙ্কগুলো করব সেটা হলো যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব, আবার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করব। তো প্রথমে আসো যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর আমরা কিভাবে করব সেটা দেখে নিব। তার আগে আমরা একটু কথা জেনে নিই, সেটা হলো যে আমরা জানি যে পোলার স্থানাঙ্ক হলো আর এবং পোলার স্থানাঙ্কটা আর এবং থিটা দ্বারা গঠিত, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে এখন আমরা একটা স্থানাঙ্ক দেখে কি করে চিনতে পাবো যে সেটা কি পোলার স্থানাঙ্ক না কার্তেশীয় স্থানাঙ্ক? তাহলে যে স্থানাঙ্কের মধ্যে যে স্থানাঙ্ক এক্স এর মান দ্বারা গঠিত সেটা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বুঝতে পারবো। আর যে স্থানাঙ্কে যে স্থানাঙ্কটা আর এবং থিটার মান দ্বারা গঠিত সেটাকে আমরা পোলার স্থানাঙ্ক বলবো। তো এখন আমরা কি করে বুঝবো যে কোনটা কার্তেশীয় আর কোনটা পোলার? তুমি যদি কোনো স্থানাঙ্কের মধ্যে দেখো যে কোন স্থানাঙ্কের খুঁটির মানটা যদি দেখো, কোন স্থানাঙ্কের মধ্যে যদি খুঁটির মানটা যদি দেখো যে এটা অ্যাঙ্গেলের মান, কোন স্থানাঙ্কে যদি খুঁটির মানটা তুমি লক্ষ্য করতে পাও যে সেটা অ্যাঙ্গেল বোঝায়, তখনই সেটা কি হবে? পোলার স্থানাঙ্ক হবে। কারণ আমরা জানি পোলার স্থানাঙ্ক কি দ্বারা গঠিত? আর এবং থিটা দ্বারা গঠিত। তাহলে থিটা কি? কোণ। আচ্ছা, তাহলে থিটার মানটা তোমার কি? থিটা কি? কোণ। তাহলে কোনো স্থানাঙ্কে যদি খুঁটির মানটা যদি অ্যাঙ্গেল বোঝা যায় যে 90 ডিগ্রি, এটা থাকতে পারে, আবার রেডিয়ানও থাকতে পারে, π/2 থাকতে পারে। তাহলে এইটা হলো আর এর মান আর এটা হলো থিটার মান। থিটার মানটা কিন্তু আমরা দেখে বুঝতে পাবো যে কোনটা কোণ। ওকে, তাহলে কোনো স্থানাঙ্কে যদি খুঁটির মানটা যদি আমরা দেখতে পাই যে কোণ, তখনই আমরা বুঝে যাবো সেটা হলো পোলার স্থানাঙ্ক। বাকি এছাড়া অন্য যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক কি করে চিনবো সেটা সম্পর্কে আমরা জানতে পাইলাম। এখন আমরা দেখবো যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে রূপান্তর করা যায়। ওকে, তাহলে আমরা এখন পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। তো দেখো, প্রথমেই আমরা একটা পোলার স্থানাঙ্ক নিচ্ছি 3,19 ডিগ্রি পোলার স্থানাঙ্ক নিলাম। এটাকে আমরা কি করব? এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করব। 3,19 ডিগ্রি এটাকে আমরা কি করব? এটা পোলার স্থানাঙ্ক, এই পোলার স্থানাঙ্কটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করব। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো সলিউশনটা আমরা কিভাবে করব। তাহলে এটা পোলার স্থানাঙ্ক জানি আমরা আর এবং থিটার মান দ্বারা গঠিত। তাহলে এটা আর, এখানে স্পষ্টতার জন্য আমি এখানে লিখে নিচ্ছি r = 3, থিটা কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি বের করব? কার্তেশীয় স্থানাঙ্ক বের করব। কার্তেশীয় স্থানাঙ্ক কি দ্বারা গঠিত? এক্স এবং ওয়াই এর মান দ্বারা গঠিত। তাহলে আমরা এখানে সূত্রগুলো একটু লিখে নিই। এক্স সমান জানি কত আমরা? r cos θ, এক্স সমান r cos θ, ওয়াই সমান r sin θ, থিটা = tan inverse 1 বলার দরকার নাই, tan inverse 10⁻⁻1, এটাকে আমরা শুধু tan inverse বলবো। tan inverse y/x, তারপরে r = √,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্রগুলো আমরা জানি। ওকে, এখন আমরা দেখো কার্তেশীয় এই পোলার স্থানাঙ্কটাকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। তো কার্তেশীয় স্থানাঙ্কে কি দ্বারা গঠিত আমরা জানি, এক্স এবং ওয়াই এর মান দ্বারা। তাহলে আমাদের এক্স এর মান দরকার, ওয়াই এর মান দরকার। তাহলে আমরা জানি এক্স সমান, আমাদের এক্স এর মান দরকার কার্তেশীয় স্থানাঙ্ক গঠন করতে গিয়া, ওয়াই এর মান দরকার। তাহলে এক্স সমান আমরা জানি কত, আর কস থিটা। এক্স সমান আর কস থিটা। তাহলে আর সমান কত আছে এখানে, 3 ইন্টু কস থিটা সমান কত, 90 ডিগ্রি। তাহলে 3 ইন্টু কস 90 ডিগ্রি সমান আমরা জানি কত, 0। তাহলে 3 ইন্টু 0 মানে কত, 0। তাহলে দেখো আমরা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কের এক্স এর মান মানে ভুজের মানটা পেয়ে গেলাম। এখন আমরা ওয়াই এর মানটা বের করব। তাহলে এবং আমরা জানি এক্স ইকুয়াল টু এত এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে লক্ষ্য করো আর সমান তো 3 আছে, আর সমান 3 সাইন থিটা সমান কত, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি সমান আমরা জানি কত, 1, তার মানে কত, 3। তাহলে দেখো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক গঠন করতে গিয়ে এক্স ওয়াই এর মান প্রয়োজন ছিল, আমরা এক্স ওয়াই এর মানটা কিন্তু বের করে নিলাম। সুতরাং বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক, সুতরাং বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত, বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম x এর মান 0, y এর মান কত, 3। তাহলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে খুব ইজিলি ভাবে আমরা কিন্তু এই ধরনের পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। আমরা আরেকটা পোলার স্থানাঙ্ক আমরা দেখব, যাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে আরেকটা যদি আমরা পোলার স্থানাঙ্ক নেই, যে 2√2, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আচ্ছা, 2√2, 135 ডিগ্রি, এই পোলার স্থানাঙ্কটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। 2√2, 135 ডিগ্রি মানে 135 ডিগ্রি, এই পোলার স্থানাঙ্কটাকে আমরা কি করব, কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। তো কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক এখানে স্পষ্টতার জন্য আর এবং থিটার মানটা তুমি একটু লিখে নাও। আর ইকুয়াল টু কত, 2√2, থিটা ইকুয়াল টু কত, 135। ওকে, তাহলে আর এবং থিটার মানটা আমরা এখানে পোলার স্থানাঙ্ক থেকে লিখে নিলাম। এখন আমাদের দরকার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে যদি আমরা চাই, তাহলে দরকার এবং এক্স এবং ওয়াই এর মান। ওকে, তাহলে লেখো, আমরা জানি x ইকুয়াল টু আর কস থিটা, তাহলে আর সমান কত, 2√2 ইন্টু কস থিটার মান কত, 135 ডিগ্রি। এখন 135 ডিগ্রির মানটা আমরা বের করব, এটাকে কোঅর্ডিনেটে মানের মধ্যে নিয়ে আমরা তার মানটা বের করতে চাচ্ছি। তাহলে এটাকে তুমি কোঅর্ডিনেটের মান আমরা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এবং 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এটাকে কোঅর্ডিনেটের মানের মধ্যে নেই। যেমন তুমি এটাকে লিখতে পারো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 90 ডিগ্রি ফার্স্ট কোঅর্ডিনেট, তাছাড়া 180 ডিগ্রি সেকেন্ড কোঅর্ডিনেট, তুমি যে কোনো একটাতে লিখতে পারো। আমি যদি 90 ডিগ্রি নেই, ফার্স্ট কোঅর্ডিনেট 90 ডিগ্রির সাথে তাহলে আমার অ্যাড করতে হবে 45 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এখন দেখো আমরা এখানে একটু তোমরা কোঅর্ডিনেট সম্পর্কে ত্রিকোণমিতিতে বিশদভাবে আলোচনা দেখেছ, আর আগে থেকেও তোমরা এটা পড়ে আসছো, এটার সাথে অবগত আছো। তো আমি তারপর একটু তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আমার এটার সাথে আমি এখন এটার রিলেটেড কাজে আমি চাচ্ছি, যদিও তোমরা পারো, আর একটু তোমাদেরকে একটু বলে দিতে। তাহলে এখন আমরা জানি যে এটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। এই ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা ত্রিকোণমিতিক কয়টা অনুপাত জানি, ত্রিকোণমিতিক 6টা অনুপাত, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এই 6টা অনুপাতেই কিন্তু এই ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ, এটা আমরা কিন্তু সবাই জানি। 6টা অনুপাতেই ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা জানি সাইন আর কোসেক
এই দুইটা অনুপাত পজিটিভ, বাকি চারটা অনুপাত এই সেকেন্ড কোয়াড্রেন্টের নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট এই দুইটা অনুপাত পজিটিভ আর বাকি চারটা অনুপাত কিন্তু নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্ট আমি কিন্তু শর্টকাট মূল বিষয়টা বলবো শুধু। ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ, বাকি চারটা অনুপাত কিন্তু এই ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, এটা আমরা জানি, তারপর একটু লিখে নিলাম। ওকে, আর তাছাড়া কোনো কোয়াড্রেন্টের মানের সাথে যদি কোনো কিছু যোগ হয় তাহলে সেটা সামনের কোয়াড্রেন্টে যাবে। যেমন ফার্স্ট কোয়াড্রেন্টের মান 90 ডিগ্রির সাথে যদি কোনো কিছু পরিমাণ যদি যোগ হয় তাহলে সেটা সামনের কোয়াড্রেন্ট মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাথে যদি কিছু যোগ হয় তাহলে থার্ড কোয়াড্রেন্টে যাবে। থার্ড কোয়াড্রেন্টের মানের সাথে যদি কিছু যোগ হয় ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টের মানের সাথে যদি কিছু যোগ হয় তার সামনের কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে। আর কোনো কোয়াড্রেন্টের মান থেকে যদি কিছু পরিমাণ বাদ যা তখন সেটা ওই কোয়াড্রেন্টেই থাকে। যেমন ফার্স্ট কোয়াড্রেন্টের মান 90 ডিগ্রি থেকে যদি কিছু বিয়োগ যা তাহলে সেটা সেই কোয়াড্রেন্টেই থাকবে। এন্ড কিছুটা কত সেটা যে কোনো মান হতে পারে। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। ওকে, এখন লক্ষ্য করো তাহলে এখানে 90 ডিগ্রি আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টের মান 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টের মান হলো 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টের মান 270 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টের মান 360 ডিগ্রি। এই অ্যাঙ্গেলগুলো আমরা জানি। এখন 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টের মানের সাথে যোগ হয়েছে কিছু, তার মানে সেটা সামনের কোয়াড্রেন্ট অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে। তাহলে এই টোটালটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এখানে আমাদের যে কাজটা, তুমি দুইটা বিষয় মনে রাখবা। কোয়াড্রেন্টে যারা এখনও সমস্যায় ভুগতেছো তারা এখানে এত কিছু না জানাও তুমি কোয়াড্রেন্টের কাজটা খুব সহজে করতে পারো। যে এই সবটুকু দ্বারা তুমি সবটুকুর সাহায্য নিয়ে চিহ্ন আইডেন্টিফাই করবা। এই সবটুকুর সাহায্য নিয়ে প্রথমে কি করবা, চিহ্ন আইডেন্টিফাই করবা। তারপর সবটুকু সাহায্য নিয়ে চিহ্ন আইডেন্টিফাই কীভাবে করবা লক্ষ্য করো। 90 ডিগ্রি কোন কোয়াড্রেন্টের মান, ফার্স্ট কোয়াড্রেন্টের মানের সাথে যোগ হয়েছে কিছু, তার মানে কি সেটা সামনের কোয়াড্রেন্টে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে এই সবটুকু কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এখন বলো সেকেন্ড কোয়াড্রেন্টে কি কজ পজিটিভ না নেগেটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কজটা নেগেটিভ। ওকে, চিহ্ন মাইনাস দিয়ে দিলাম। সবটুকুর সাহায্য নিয়ে তুমি চিহ্ন আইডেন্টিফাই করলা। অলওয়েজ কিন্তু তুমি এই কাজটাই করবা, সবটুকু সাহায্য নিয়ে চিহ্ন আইডেন্টিফাই করবা। ওকে, আমরা চিহ্ন আইডেন্টিফাই করলাম প্রথমত। তারপরে আসো এখানে 90 ডিগ্রি, সবটুকু সাহায্য নিয়ে চিহ্ন আইডেন্টিফাই করলাম। তারপরে 90 ডিগ্রি এখানে আসবা। 90 ডিগ্রি কয় সমকোণ, এক সমকোণ। এক কি জোড় না বেজোড়? বেজোড় হলে অপারেটর চেঞ্জ হবে, এটাকে আমরা বলবো অপারেটর। তাহলে কজ অপারেটর চেঞ্জ হবে। বেজোড় যদি হয় প্রথম সবটুকু দ্বারা তো চিহ্ন আইডেন্টিফাই করলাই। 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টের সাথে যোগ হয়েছে কিছু, তার মানে সামনের কোয়াড্রেন্ট অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি কজ কি নেগেটিভ, তাহলে চিহ্ন মাইনাস। তারপরে এখানে আসো 90 ডিগ্রি কয় সমকোণ, এক সমকোণ। 90 ডিগ্রি এক সমকোণ, একটা কি বিজোড় হলে অপারেটর চেঞ্জ হবে। কজ থাকলে সাইন, অপারেটর চেঞ্জ হওয়ার সিস্টেমটা হলো সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কুসেক, সেক থাকলে কোসেক থাকলে সেক। অপারেটর চেঞ্জ হওয়ার সিস্টেমটা হলো এরকম। তাহলে এখন 90 ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি। 90 ডিগ্রিটা কি কয় সমকোণ, এক সমকোণ। একটা কি বেজোড় হলে অপারেটর চেঞ্জ হবে। কজ থাকলে সাইন থাকলে কজ আসা হয়ে যাবে কি সাইন। ট্যান যদি থাকতো তাহলে কট হইতো, কট থাকলে ট্যান হইতো। ওকে, সেক থাকলে কোসেক হইতো, কোসেক থাকলে সেক হইতো। কখন? যখন এই অ্যাঙ্গেলটা এই কোয়াড্রেন্টের মানটা যদি বেজোড় কোয়াড্রেন্ট হয়, অর্থাৎ 90 ডিগ্রি এক সমকোণ, এক বেজোড় হইলে, তারপর 270 ডিগ্রি 3 সমকোণ, 3 বেজোড় হইলেই আমরা দেখবো কি অপারেটর চেঞ্জ হবে। ওকে, তাহলে অপারেটর চেঞ্জ কজ আসা হয়ে যাবে সাইন। তারপর যত যোগ হবে অথবা যত বিয়োগ যাবেন, যত যোগ হবে বা যত বিয়োগ যাবে তত। ওকে, তাহলে তুমি কোয়াড্রেন্টের কাজটা ইজিলি খুব সহজভাবে তুমি নির্ভুলভাবে কাজটা করতে পারবা। সবটুকু সাহায্য নিয়ে চিহ্ন আইডেন্টিফাই করবা আর এটুক দ্বারা আইডেন্টিফাই করবা যে অপারেটর চেঞ্জ হবে কিনা। আচ্ছা, অপারেটর কথাটা আমি একটু বলে দিচ্ছি। প্রত্যেকটি ত্রিকোণমিতিক ফাংশনের দুইটা অংশ থাকে। প্রত্যেকটি ত্রিকোণমিতিক ফাংশনেরই দুইটা করে অংশ থাকে। এই যে একটা অংশ আর এটা একটা অংশ, এই অংশটাকে বলা হয় অপারেটর, এই অংশটাকে বলা হয় অপারেটর, আর এই অংশটাকে বলা হয় আর্গুমেন্ট। প্রত্যেকটি ত্রিকোণমিতিক ফাংশনের দুইটা করে অংশ থাকে। এই অংশটাকে বলবো আমরা অপারেটর আর এটাকে বলবো আমরা আর্গুমেন্ট। তাহলে দেখো আমরা কিন্তু এখানে কাজটা করে নিলাম। তাহলে 2√2 মাইনাস সাইন 45 ডিগ্রি মান জানি কত, 1/√2। তাহলে
মাইনাসটা সামনে নিয়ে আসলাম, √2 কাটা গেল, থাকলো কত, শুধু 2। তাহলে দেখো আমরা এখানে এক্সের মানটা কিন্তু পেয়ে গেলাম, এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অঙ্কটা কিন্তু তোমার MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টও প্রচুর পরিমাণে আসছে। তাহলে এক্সের মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা ওয়াইয়ের মানটা বের করবো, এবং ওয়াই ইকুয়াল টু, তুমি এটাকে নিচে নিচে লিখতে পারো, এবং ওয়াই ইকুয়াল টু, আমার নিচে জায়গায় সাইডে দিয়ে লিখতেছি, এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, তাহলে আর এর মান কত, আর এর মান আমাদের জানা আছে 2√2, আর এর মান জানা আছে কত, 2√2 সাইন থিটা, থিটা কত 135 ডিগ্রি। এখন এটাকে আগে আমরা কি করছি দেখো, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে যোগ করছি, এটাকে তুমি 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে পারো, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, যেভাবেই করো না কেন। এখন এটা দেখাইলাম, তুমি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি দিয়েও 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি দিয়েও করতে পারো, 2√2। ওকে, তো আগের মতো কাজ শুরু করো। দেখো এই সবটুকু দ্বারা চিহ্ন আইডেন্টিফাই করো, এই সবটুকু কোন কোয়াড্রেন্টে আছে, 180 ডিগ্রি কোন কোয়াড্রেন্টের মান, সেকেন্ড কোয়াড্রেন্টের মান, সেকেন্ড কোয়াড্রেন্টের মান থেকে বিয়োগ গেছে মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে টোটালটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি কি সাইন আর কোসেক পজিটিভ, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, চিহ্ন প্লাস, তো প্লাস চিহ্ন তো লেখার দরকার নাই। ওকে, তাহলে সবটুকু দ্বারা আইডেন্টিফাই করলাম, চিহ্ন প্লাস, প্লাস লেখার দরকার লিখলাম না। তারপরে এখানে আসো 180 ডিগ্রি, 180 ডিগ্রি কয় সমকোণ, 2 সমকোণ, 2 কি জোর, জোর হলে অপারেটর চেঞ্জ হবে না, বেজোর হলে কিন্তু অপারেটর চেঞ্জ হবে। তাহলে যেহেতু 180 ডিগ্রি 2 সমকোণ 2 জোর, অপারেটর নো চেঞ্জ, সাইন আছে সাইনই থাকবে, যা আছে তাই থাকবে, তারপর যত বিয়োগ যাবে বা যত যোগ হবে তত। ওকে, সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি কত, 1/√2, √2 কাটা যাবে, থাকবে কত, 2। তাহলে দেখো আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে গিয়ে এক্স ওয়াই এর মানটা বের করার প্রয়োজন ছিল, আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করে নিলাম। সুতরাং লিখে নাও এখন যে সুতরাং বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক, সুতরাং বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক, সুতরাং বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক কত, -2,2। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই জাতীয় পোলার স্থানাঙ্ক যে ধরনের যে কোনো পোলার স্থানাঙ্ক থাক না কেন, তুমি কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারবা যদি তোমরা এই দুইটা অঙ্ক বুঝতে পাও। ওকে, তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে কিভাবে প্রকাশ করতে হয় সেটা জেনে গেলাম। এখন আমরা দেখব কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কিভাবে প্রকাশ করতে হয়। এখন আমরা দেখব কি, এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখব এখন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব যে কি, এটা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ। ওকে, তো এখানে একটা জিনিস মনে রাখবা, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে গিয়ে পোলার স্থানাঙ্কের মধ্যে কার মান লাগবে, পোলার স্থানাঙ্কটা কি দ্বারা গঠিত, আর এবং থিটার মান দ্বারা। তাহলে আমার পোলার স্থানাঙ্ক বের করতে গিয়ে আর এবং থিটার মান লাগবে। তাহলে থিটার মানটা বের করা কিন্তু এখানে থিটার মানটা কত হবে, কখন কত হবে সেটা কিন্তু আমাদের জানা জরুরি। তাহলে থিটার মানটা যদি তুমি বের করার বিষয়গুলো না জানো তাহলে কিন্তু তুমি পোলার স্থানাঙ্ক বের করতে পারবে না। তাহলে এখানে আর এর মানটা আমরা ইজিলি বের করে নিতে পারবো, আর ইকুয়াল টু √x² + y², এক্স এর মান বসাই দিলে ওয়াই এর মান বসাই দিলে তুমি আর এর মান পেয়ে যাবা। কিন্তু থিটার মানটা বের করতে গিয়ে তোমাকে একটু ঝামেলায় পড়তে হবে, সেই জন্য কিছু বেসিক বিষয় আছে, আমি সেই জিনিসগুলো একটু দেখায় নিচ্ছি, তারপর আমরা পোলার স্থানাঙ্ক বের করব। ওকে, তাহলে আমাদের কি পোলার স্থানাঙ্ক বের করতে গিয়ে আর এবং থিটার মানটা আমরা একটু থিটার মান সম্পর্কে একটু অবগত হব। থিটার মানটা কি হবে দেখো, আমরা জানি যে পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা x সবাই ওয়াই ড্যাশ কোনো সমতলকে 4টি ভাগে বিভক্ত করে। ওই 4টা ভাগের মধ্যে প্রথম এই ভাগটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্র্যান্ট বা তৃতীয় চতুর্ভাগ, ফোর্থ কোয়াড্র্যান্ট বা চতুর্থ চতুর্ভাগ। ওকে,
এখন আমরা জানি, এটাও জানি যে মূলবিন্দুর ডান পাশে এক্স এর মান পজিটিভ, মূলবিন্দুর বাম পাশে এক্স এর মান নেগেটিভ, মূলবিন্দুর উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ, নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ। তাহলে দেখো এই ফার্স্ট কোঅর্ডিনেট মূলবিন্দুর ডান পাশে তাকাই, ফার্স্ট কোঅর্ডিনেটে কোনো বিন্দুতে ফার্স্ট কোঅর্ডিনেটটা এক্স মূলবিন্দুর ডান পাশে তাকাই, সেটা কি এক্স এর মানটা কি পজিটিভ, ডান পাশে এক্স এর মান পজিটিভ, ওকে। আর উপরের দিকে তাকাই ওয়াই এর মানটাও কিন্তু পজিটিভ। তাহলে কোনো বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে, সেই ফার্স্ট কোঅর্ডিনেটে যদি থাকে তাহলে সেই বিন্দুটা এক্স অক্ষের ডান দিকে তাকাই, মূলবিন্দুর ডান দিকে তাকাই এক্স এর মান পজিটিভ, আবার উপরের দিকে তাকাই ওয়াই এর মানটাও পজিটিভ। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে এক্স এর মানও পজিটিভ হবে, ওয়াই এর মানও পজিটিভ হবে। তার মানে যখন কোনো বিন্দুর ভুজের মানও পজিটিভ, খুঁটির মানও পজিটিভ, তখন বিন্দুটার অবস্থান হবে ফার্স্ট কোঅর্ডিনেটে, ওকে। দ্বিতীয়ত সেকেন্ড কোঅর্ডিনেটে যখন কোনো বিন্দু থাকবে, তখন দেখো বিন্দুটা মূলবিন্দুর বাম পাশে তাকাই, এক্স এর মানটা নেগেটিভ, উপরের দিকে তাকাই মূলবিন্দুর ওয়াই এর মানটা পজিটিভ। তার মানে যখন কোনো বিন্দু সেকেন্ড কোঅর্ডিনেটে কখন থাকবে, যখন আমরা দেখব কোনো বিন্দুতে ভুজের মানটা নেগেটিভ আর খুঁটির মানটা পজিটিভ, তখন সে বিন্দুটা সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করবে। আবার মূলবিন্দুর বাম পাশে তাকাই, থার্ড কোঅর্ডিনেটে কোনো বিন্দু যদি থাকে অবস্থান করে, তাহলে থার্ড কোঅর্ডিনেটে কোনো বিন্দু অবস্থান করলে সেটা মূলবিন্দুর বাম পাশে তাকাই, এক্স এর মান পজিটিভ, আবার মূলবিন্দুর নিচের দিকে তাকাই ওয়াই এর মানটাও নেগেটিভ। মূলবিন্দুর বাম পাশে থাকায় এক্স এর মানও নেগেটিভ, নিচের দিকে থাকায় ওয়াই এর মানটাও নেগেটিভ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন কোনো বিন্দু থার্ড কোঅর্ডিনেটে থাকবে, তখন কোনো বিন্দু থার্ড কোঅর্ডিনেটে তখনই থাকবে যখন আমরা দেখতে পাবো ওই বিন্দুটির ভুজের মানও নেগেটিভ, খুঁটির মানও নেগেটিভ, তখন সেই বিন্দুটা থার্ড কোঅর্ডিনেটে অবস্থান করবে। আবার ফোর্থ কোঅর্ডিনেটে লক্ষ্য করো, ফোর্থ কোঅর্ডিনেটে কোনো বিন্দু যখন থাকে, তখন সেটা মূলবিন্দু ডান পাশে তাকাই ভুজের মান পজিটিভ, আবার মূলবিন্দু থেকে নিচের দিকে তাকাই ওয়াই এর মানটা কি নেগেটিভ। তার মানে কোনো বিন্দুর ফোর্থ কোঅর্ডিনেটে কখন অবস্থান করবে, যখন আমরা দেখতে পাবো কোনো বিন্দুর ভুজের মানটা পজিটিভ, খুঁটির মানটা নেগেটিভ, তখন আমরা বুঝতে পারবো সেই বিন্দুটা ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থান করতেছে, ওকে। তাহলে আমরা এই জিনিসগুলো একটু দেখে নিলাম যে একটা বিন্দু কোন কোঅর্ডিনেটে কখন কোন কোঅর্ডিনেটে অবস্থান করে সেটা সম্পর্কে একটু জেনে গেলাম, ওকে। এখন আমরা যে বিষয়টা দেখব যে আরেকটা বিষয়, সেটা হলো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু অবগত করায় দিতে চাচ্ছি। সে বিষয়টা, এটা খুব খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স জানি, থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স ওয়াই বাই এক্স জানি। এখন মনে করো যে বিষয়টা লক্ষ্য করো যে একটা বিন্দু, সাপোজ বিন্দু ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, যেখানে এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ, সেই জন্য বিন্দুটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ফার্স্ট কোঅর্ডিনেটে থাকার কারণে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব, সেই দূরত্বটা হলো আর, ওকে। মূল বিন্দু থেকে ওই বিন্দুটা যে দূরত্ব সেটা আর আমরা আগেই দেখছি। এখন ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপর যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের এটা হলো সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হলো সূক্ষ্মকোণ। এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য খুব জরুরি। দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কেমন কোণ, ওই কোণটা হলো সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যেহেতু সূক্ষ্মকোণ, এই কোণটা যেহেতু সূক্ষ্মকোণ, এটা আমরা দেখতে পাইলাম। এখন আসো যে আমরা থিটাটা কি জানি। থিটাটা হলো ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। থিটাটা কি, থিটার পরিচয়টা কি, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক, ঘড়ির কাঁটার আমরা জানি কোণ দুই ধরনের হয়, একটা ধনাত্মক কোণ আর একটা হলো ঋণাত্মক কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিক যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তখন যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো ধনাত্মক কোণ। আর এক্স অক্ষের ধনাত্মক দিক যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো ঋণাত্মক কোণ। আচ্ছা, এখন এক্স অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে, এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের অবস্থানটা এখান থেকে এখানে। তো এক্স অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে সেটাই হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, যা থিটা আমরা বলতেছি।
x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত থিটা। তাহলে এখানে থিটা কোণের পরিমাণ কতটুকু, x অক্ষের ধনাত্মক দিকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে সেটাই হলো থিটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে কোণটা এটা হলো থিটা। আবার এই কোণটা কিন্তু কি বলছিলাম, এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। তাহলে বাবারা এখানে লক্ষ্য করো, এখানে যে সূক্ষ্মকোণটা দেখতে পাচ্ছি, এই সূক্ষ্মকোণ আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দুইটা কোণেই কিন্তু সমান। এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দুইটা কোণেই কিন্তু সমান। তাহলে আমরা কিন্তু জানি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই থিটা কি, এই থিটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আর ত্রিভুজটার সূক্ষ্মকোণ দুইটা কোণ কিন্তু সমান। তাহলে এই থিটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হয়, তাহলে এই tan ইনভার্স y বাই xটা কি, এই tan ইনভার্স y বাই x অবশ্যই এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। আমি আবার কথা বলতেছি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হলো সূক্ষ্মকোণ, ওকে, আর এই কোণটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, দুইটার মানে কি সমান। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে যে আমরা জানি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, থিটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ ইকুয়াল টু, তাহলে এটা কার মান, এটা হলো সূক্ষ্মকোণের মান, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মান। তাহলে এখানে আমাদের এই বিষয়টা কিন্তু স্পষ্ট থাকতে হবে যে tan ইনভার্স y বাই x ত্রিভুজের যে tan ইনভার্স y বাই x এটা কার মান, এটা হলো সূক্ষ্মকোণের মান, ত্রিভুজের সূক্ষ্মকোণের মান। ত্রিভুজের সূক্ষ্মকোণ আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা দুইটা সমান হওয়ার কারণে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের স্বচ্ছ হয়ে গেল যে ত্রিভুজটা সূক্ষ্মকোণের মান কত, ত্রিভুজটা সূক্ষ্মকোণের মান হলো tan ইনভার্স y বাই x। এই কথাটা যেন তোমার মনে সেট আপ থাকে, তাহলে তুমি কাজটা কিন্তু করতে পারবা। এখন আসো, যখন একটা বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, আমরা দেখছি যে কোনো বিন্দু চারটা কোঅর্ডিনেটের যে কোনো একটা কোঅর্ডিনেটে অবস্থান নেই। তাহলে যখন কোনো বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থান করে, যখন কোনো বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, যখন কোনো বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থান করবে তখন থিটার মানটা কত, থিটার মানটা আর সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মান দুইটার মান সমান। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মান জানি কত, tan ইনভার্স y বাই x। থিটা ইকুয়াল টু ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা সূক্ষ্মকোণের সমান। তাহলে সূক্ষ্মকোণ কত, tan ইনভার্স y বাই x। তাহলে আমরা এখানে কিন্তু এই বিষয়টা জেনে গেলাম, যখন কোনো বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থান করবে সেই ক্ষেত্রে থিটা সমান কত, tan ইনভার্স y বাই x, থিটার মানটা হবে tan ইনভার্স y বাই x। তারপরে আসো, এটা কোনটা, এটা হলো যে প্রথম চতুর্ভাগে যখন থাকবে, আমি চিত্রটাও দেখাই দিচ্ছি, যখন বিন্দুটা প্রথম চতুর্ভাগে থাকবে, যখন প্রথম চতুর্ভাগে থাকবে তখন এই সূক্ষ্মকোণ আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দুইটাই সমান হওয়ার কারণে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ tan ইনভার্স y বাই x আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা সমান হওয়ার কারণে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। দ্বিতীয়ত, যখন কোনো বিন্দু, এটা প্রথম চতুর্ভাগের কথা, এটা হলো দ্বিতীয় যখন কোনো বিন্দু হবে, যখন কোনো বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে, যখন কোনো বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে, তাহলে দেখাও বিন্দু কোথায় আছে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এটা হলো x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে আসলো, ওই বিন্দুতে আসতে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওই বিন্দুতে আসতে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাই হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা। এখন বিন্দুর আছে কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে আসতে যে কোণটা উৎপন্ন করলো সেটাই হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, থিটা, ওকে। তারপর এই বিন্দু থেকে x অক্ষের উপর তুমি লম্ব অঙ্কন করো, লম্ব অঙ্কন করলে যে এখানে যে সূক্ষ্মকোণটা পাইছো সেই সূক্ষ্মকোণের মান জানো কত, tan ইনভার্স y বাই x, এটা কিন্তু তুমি জানো। এখানে যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের মান জানা কত, tan ইনভার্স y বাই x। আচ্ছা, এখন আমার কিন্তু দরকার থিটার মান, যখন বিন্দুটা সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন থিটার মানটা কত সেটা আমরা চাচ্ছি। তাহলে থিটা ইকুয়াল টু, দেখো বাবারা থিটার মানটা আমরা কত পাবো, এখান থেকে এই পর্যন্ত এক সরল কোণ, এখান থেকে এই পর্যন্ত এক সরল কোণ মানে 180 ডিগ্রি মানে পাই,
180 ডিগ্রি থেকে যদি আমি এই সূক্ষ্মকোণ tan ইনভার্স y/xটা বাদ দিয়ে দিই, tan ইনভার্স y/xটা বাদ দিয়ে দিই, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি পাই। 180 ডিগ্রি থেকে যদি ত্রিভুজের সূক্ষ্মকোণ tan ইনভার্স y/xটা বাদ দিয়ে দিই, তাহলে যে মানটা থাকবে সেটাই হবে থিটার মান। তাহলে থিটার মান পেয়ে গেলাম আমরা। যখন কোনো বিন্দু সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন থিটার মানটা কত? পাই মাইনাস tan ইনভার্স y/x। 3 নম্বরে, যখন কোনো বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, অবস্থান করবে, যখন কোনো বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে, তাহলে বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগটা একটু দেখাই, দেই। তাহলে বিন্দুটা আছে এখানে তৃতীয় চতুর্ভাগে। তাহলে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, বিন্দুটা কোথায় আছে? তৃতীয় চতুর্ভাগে। x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটাই হলো কিন্তু থিটা। ওকে, তাহলে এখন আমরা এই বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা হলো সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের মানটা কিন্তু আমরা জানি কত? tan ইনভার্স y/x। এই সূক্ষ্মকোণের মান কত? tan ইনভার্স y/x, এটা কিন্তু আমরা জানি। ওকে, তাহলে এই টোটালটুকু হলো থিটা। আমার দরকার হলো থিটা। পোলার স্থানাঙ্ক গঠন করতে গিয়ে থিটা দরকার। বিন্দুর থার্ড কোঅর্ডিনেটে থাকলে ওই বিন্দু পোলার স্থানাঙ্ক থিটার মানটা কত হবে? তাহলে থিটার মানটা হবে এখান থেকে এই পর্যন্ত হলো থিটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো পাই, এখান থেকে এই পর্যন্ত পায়ের সাথে যদি আমরা এই সূক্ষ্মকোণটা যোগ করে দিই তাহলে টোটালটা পেয়ে যাব। তো পায়ের সাথে যোগ করব সূক্ষ্মকোণের মান কত? tan ইনভার্স y/x। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যখন বিন্দুটা থার্ড কোঅর্ডিনেটে থাকবে সেই ক্ষেত্রে থিটার মানটা হবে পাই প্লাস tan ইনভার্স y/x। 4 নাম্বার, যখন কোনো বিন্দু চতুর্থ চতুর্ভাগে থাকবে, অবস্থান করবে, যখন কোনো বিন্দু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, তাহলে দেখো বিন্দুটা কোথায় আছে এখন? চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করলো সেটাই হলো থিটা। ওই বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা হলো সূক্ষ্মকোণের মান জানি আমরা tan ইনভার্স y/x। ওকে, তাহলে এখন আমরা থিটার মানটা চাচ্ছি। সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু হবে এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি পাই, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, তাহলে কত? 360 ডিগ্রি, মানে 2 পাই। তাহলে 2 পাই থেকে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত 2 পাই থেকে যদি আমরা এই সূক্ষ্মকোণ আমরা জানি tan ইনভার্স y/x, এখান থেকে এই পর্যন্ত 2 পাই থেকে যদি আমরা সূক্ষ্মকোণটা বাদ দিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব কি? থিটার মান। তাহলে দেখো যখন কোনো বিন্দু ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থান করবে সেই ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণের মানটা কত পাবো? যখন কোনো বিন্দু ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থান করবে সেই ক্ষেত্রে থিটার মানটা আমরা পাবো 2 পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে আমরা দেখতে পাইলাম একটা বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে তখন থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স y/x। যখন বিন্দুটা সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন আমরা, তো এটা কিন্তু তুমি অঙ্ক করতে গিয়ে চিত্রটা এঁকে নিতে পারো বিন্দু অবস্থানটা কোথায় দেখে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যখন কোনো বিন্দু ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে তখন থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। যখন কোনো বিন্দু সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন থিটা ইকুয়াল টু হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। যখন কোনো বিন্দু থার্ড কোঅর্ডিনেটে থাকবে তখন থিটা ইকুয়াল টু হবে পাই প্লাস tan ইনভার্স y/x। যখন কোনো বিন্দু ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে তখন থিটা ইকুয়াল টু হবে 2 পাই মাইনাস tan ইনভার্স y/x। আশা করি তোমরা বুঝতে পারছো। এই বেসিক বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে গিয়ে তোমাদের কোনো রকম ঝামেলা পড়তে হবে না। আশা করি তোমরা খুব সহজেই কাজগুলো করতে পাবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কীভাবে রূপান্তর করতে হয়, প্রকাশ করতে হয় সেটা আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।